بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج তোমরা জেহাদ করো আল্লাহর জন্য, যথাযথ তার জেহাদ তিনি তোমাদের নির্বাচন করেছেন, আরোপ করেননি তোমাদের উপর ধর্মের ব্যাপারে কোনো সংকীর্ণতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس, পূর্ব থেকে এর কোরআনের মধ্যে যাতে রাসূল সাক্ষী তোমাদের জন্য, তোমরাও মানব মণ্ডলীর জন্য সাক্ষী। فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। সুতরাং তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধারণ করো, তিনি তোমাদের অভিভাবক, অতএব তিনি কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। আমি যে সূরা হজের ৭৮ নম্বর আয়াত পড়েছি, এখানে মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে মেসেজ দিয়েছেন যে আল্লাহর পথে যথাযথভাবে জিহাদ করতে হবে, এবং যে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন যে আমাদের জাতির পিতা, এবং তিনি যে আমাদের নাম রেখেছেন মুসলমান। এই কোরআনে যে তোমাদের জন্য সাক্ষী, তোমরাও যে অর্থাৎ আমরা সেই মানব মণ্ডলীর জন্য সাক্ষী। সুতরাং আমাদের মহান রব্বুল আলামিন বলতেছেন যে সালাত কায়েম করতে হবে, যে এমন রাষ্ট্র কায়েম করতে হবে, ইসলামী রাষ্ট্র, যাকাত প্রদান করতে হবে এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করতে হবে। তিনি আমাদের অভিভাবক এবং তিনি কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। তিনি এমন অভিভাবক যে তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা তার কাছেই ফিরে যাব এবং তিনি আমাদের প্রতিফল দেবেন। কাজেই তার বিধিনিষেধ আমরা যদি যথাযথভাবে পালন করি, তাহলে তার কাছে যে জান্নাতুল ফিরদৌস উত্তম প্রতিদান পাব। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে খাঁটি মুসলমান হয়ে তার কাছে ফিরে যাওয়ার তৌফিক প্রদান করুন। আমিন। আসসালামু আলাইকুম।